আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, বাড়িতে অনেক সময় কী হয়, কোনো সবজি থাকে না, যদি এক টুকরো লাউ থাকে তাহলে ব্যাস সেদিনকার চিন্তা শেষ। এক টুকরো লাউ দিয়েই দারুণ একটা রেসিপি তৈরি হয়ে যাবে। এই রেসিপির জন্য লাগছে এক টুকরো লাউ, এই যে আমি কেটে নিয়েছি। লাগছে 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো। এখানে লাগছে বেসন, 1 বাটি বেসন নিয়েছি। লাগছে আদা আর কাঁচা লঙ্কা থেতো করা, ধনে পাতা কুচি, 2টো টমেটো। এখানে রয়েছে জোয়ান আর কালো জিরে। ফোড়নের জন্য লাগছে জিরে, শুকনো লঙ্কা আর হিং। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। সবার প্রথমে আমি এই বেসনের মধ্যে জোয়ান আর কালো জিরে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো, এই যে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি লবণ অল্প একটুখানি দিয়ে দিলাম, 1/2 চামচ মতন লবণ দিয়েছি। দিয়ে এবার জল দিয়ে আমি এটার একটা ব্যাটার তৈরি করব। এই ব্যাটার না খুব পাতলা হবে না খুব গাঢ় হবে, পরিমাণ মতোই হবে। দেখুন এই যে এরম হবে। আর আমি বেসন যতক্ষণ গুলছিলাম ততক্ষণ আমি এদিকে ফ্রাইং প্যান চাপিয়ে আমি তেল গরম করে নিয়েছি। এবার আমি এই লাউয়ের বড়াগুলো সব এইভাবে বেসনে দিয়ে আমি ভেজে নেব। দারুণ লাগে এবং তাড়াতাড়ি হয়ে যায়। বাড়িতে একবার ট্রাই করবেন। দেখুন আমি সব বড়া ভেজে নিয়েছি। এই বড়া একটু কড়া করেই ভাজতে হবে। এবার আমি চাপিয়ে দেব কড়া। ওই কড়াতেই দিয়ে দিচ্ছি এই যে বড়া ভেজেছিলাম সেই তেল। দিয়ে আর একটুখানি তেল দেব। কড়াতে মনে হয় জল ছিল। এবার দিয়ে দিচ্ছি ফোড়ন। সবার প্রথমে দিয়ে দেব জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, জিরে চড়মড় করে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি হিং। এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা আর কাঁচা লঙ্কা যে কুচি করে রেখেছিলাম থেতো করে, সেটা যে যেরম ঝাল খাবেন। এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এটাকে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা আর সঙ্গে সঙ্গেই দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জল যাতে মশলা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, যে যেরম লবণ খান দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। এটা সম্পূর্ণ নিরামিষ রান্না। মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এটা বেশি ঝোল ঝোল হয় না, একটু মাখো মাখো হয়। ভাত দিয়ে বা রুটি দিয়ে খেতে দারুণ লাগে। এবার দিয়ে দিচ্ছি এই বড়াগুলো। দিয়ে একবার ফুটে উঠলে এটাকে আমি সিম করে 3 থেকে 4 মিনিটের জন্য ছেড়ে দেব, ঢেকে রেখে দেব। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।
ঢেকে দিচ্ছি আমি 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, দেখুন কালার দেখুন শুধু একবার। আর দেখুন এই লাউও সেদ্ধ হয়ে গেছে, দেখুন একদম কেটে যাচ্ছে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি, আপনারা গরম মশলাও দিতে পারেন। তাহলে আজকের জন্য আমার রান্না কমপ্লিট, আমার রেসিপি আজকে কমপ্লিট। ভালো লাগলে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।